দাঁড়িয়ে পড়লো। গাড়িটা একটু এগিয়ে গিয়ে দাঁড় করাতো। গাড়িটা দাঁড়িয়ে পড়লো, তার মানে তো আমাকে ফলো করছে। হ্যালো, আমি প্রতিমা রায়চৌধুরী বলছি। ও ম্যাডাম, আপনি? বাবা, কতদিন পরে ফোন করলেন। আসলে দরকার পড়ে না, সেই জন্য আর ফোন করা হয় না। ও ম্যাডাম, আজকে নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়েছে? হ্যাঁ, একটা ইনফরমেশন আপনার থেকে নেওয়ার ছিল। আপনি একটু আমাকে বলবেন যে নার্সিংহোমের ক্যাশে এখন কত টাকা আছে? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই বলছি, নিশ্চয়ই। ম্যাডাম 1 মিনিট সময় দেবেন, আমি একটু দেখে বলি। হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন ধরুন। হ্যালো হ্যালো ম্যাডাম, ক্যাশে প্রায় 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা আছে না? আপনি একটা কাজ করুন, আপনি আজকে কাউকে ক্যাশ পেমেন্ট করবেন না, পুরোটা আপনি আপনার কাছে রাখুন, মানে আপনার হাতের মধ্যে রাখুন, কেমন? কেন ম্যাডাম, কোনো সমস্যা? মানে কোনো হিসেবপত্রে ভুল হয়েছে ম্যাডাম? না না, ছি 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 ছি, হিসেবের গন্ডগোল কেন হবে? আমি জানি আপনারা প্রত্যেকে নিজের কাজ ঠিক মতো করেন, না হলে এতদিন আমার নার্সিংহোম বন্ধ হয়ে যেত। আসলে এই টাকাটা আমার ব্যক্তিগত প্রয়োজনে দরকার হতে পারে। ম্যাডাম বলুন না, কত টাকা লাগবে? আমি না হয় অ্যাকাউন্ট থেকে... না 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 না, অ্যাকাউন্ট থেকে তুলে পাঠানোর কোনো দরকার নেই। আপনি ওই টাকা থেকে কাউকে কোনো পেমেন্ট করবেন না, এমনকি আমার ছেলে আদিত্যও যদি যায় তাকেও কোনো টাকা দেবেন না, কেমন? ঠিক আছে ম্যাডাম। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। ভয় পাওয়ার কিছু নেই, আমি একটু হিসেব মিলিয়ে দেখে নিতে চাইছি। কিসের হিসেব ম্যাডাম? অডিটর আসবে নাকি অডিট করতে? বলতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ একটু মিলিয়ে দেখে নিতে চাই। আমার সব হিসেব যদি ঠিক থাকে তাহলে আপনার কাছে কেউ 50,000 টাকা চাইবার জন্য যাবে। চাইলে কি বলবো ম্যাডাম? বলবেন যে বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠিক যেভাবে আমাকে বললেন আমি সেইভাবেই বলে দেব। থ্যাংক ইউ। ছাড়ছি। এইটা দিয়ে দিন তো।
একটা কাজ করুন তো, গাড়িটাকে এমনভাবে দাঁড় করান যেন মনে হয় গাড়িটা খারাপ হয়ে গেছে। তারপর আপনি নেমে বনেট খুলে গাড়িটা ঠিক করুন। ঠিক আছে। এবার এগিয়ে গিয়ে ধরি? না না, ওকে ধরবেন না। ও যদি একবার জেনে যায় যে কেউ ওকে ফলো করছে, তাহলে ও ঠিক রাস্তায় নাও যেতে পারে। আপনি দয়া করে ও গাড়িটার সামনে যাবেন না। ও যেন কিছুতেই বুঝতে না পারে যে আমরা ওকে ফলো করছি। ঠিক আছে। ট্যাক্সি দাঁড়িয়ে পড়লো তো। গাড়িটা খারাপ হয়ে গেল বলে। মুখার্জি বাবু, আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড় করাবেন না। কেন? ও যদি আমাদের গাড়িতে উঠতে চায় তখন কি হবে? আপনি এক কাজ করুন, গাড়িটাকে এগিয়ে গিয়ে দাঁড় করান। ঠিক আছে, গাড়িটা এগিয়ে নিয়ে চলো। গাড়িটা ক্রস করে গেলে আমরা আবার এগোবো। ম্যাডাম, গাড়ি কি স্টার্ট দেবো? এক মিনিট, আপনি একটু সামনে গিয়ে কাজ করুন, আমি আপনাকে বলছি। ঠিক আছে। হ্যালো, আমার পেছনে লোক লেগেছে বোধহয়। সে কি? মনে হচ্ছে, আমি ঠিক শিওর নই। আপনি ফিরে যান। না না, আমি আজকে মার সঙ্গে দেখা করবই। হবে না, আজকে দেখা হবে না। দেখুন, আপনার পিছনে লোক আছে, ওদের কি সঙ্গে নিয়ে আসবেন আপনি? আর আসলেও আপনি আমাকে পাবেন। আপনি ভাববেন না, কাউকে আপনার ওখানে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। তাহলে আমি আপনাকে জানাতামই না। আমি ওদেরকে কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি মেন রোড দিয়ে যাই তাহলে ওরা আবার আমাকে ফলো করতে পারে। আমি এখন চকগুড়িতে। আচ্ছা, মানিকপুর যাওয়ার কি অন্য কোনো রাস্তা আছে? আছে, কিন্তু আপনি কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে, কিন্তু ওরা তো আপনাকে ফলো করবে। আপনি আমাকে এখনো চেনে নিনি, দেখা হলে বুঝবেন আমি কি। দাদা, গাড়িটা ঘুরিয়ে নিন। তোমায় ছাড়া ঘুম আসি